বাড়ির সাইড আসসালামু আলাইকুম তুমি কে হামলা কেন জীবন আমার ভাই জীবন ভাই বিসমিল্লাহির রহমানির রহিম সারা বাংলাদেশে প্রত্যাহারের দাবিতে সংস্কারের দাবিতে ছাত্র সমাজ আন্দোলন সংগ্রাম করছে। এটা কোনো রাজনৈতিক ইস্যু না, এটা ছাত্রদের ন্যায্য অধিকার। ছাত্ররা বলছে যাদের মেধা আছে তারা চাকরি পাবে। যদি 20 জনের কোন চাকরি থাকে, 18 জন যদি কোটায় পায়, তার মাত্র থাকে 2 জন। কোটায় যদি একজন ডাক্তার হয়, ভুল চিকিৎসা করবে। কোটায় যদি একজন ইঞ্জিনিয়ার হয়, ভুল স্থাপনা করবে। কোটায় যদি একজন ম্যাজিস্ট্রেট অথবা ডিসি হয়, এই দেশে দুর্নীতি হবে। তাই ছাত্রদের ন্যায্য দাবি এই কোটা প্রথা বাতিল করতে হবে। সেই কারণে ছাত্ররা রাজপথে নেমেছে। কিন্তু আমরা লক্ষ্য করছি এই সরকার ছাত্রদের ন্যায্য দাবি মেনে না নিয়ে রাজপথে পাখির মতো গুলি করে হত্যা। আমরা দেখেছি ওই রংপুরে যে সাইদকে হত্যা করেছে, ওই সাইদ একজন মেধাবী ছাত্র। ও কোনো রাজনীতি করে না। ক্লাস 5-এ বৃত্তি পেয়েছে, ক্লাস 8-এ বৃত্তি পেয়েছে, ম্যাট্রিকে স্ট্যান্ড করেছে এবং ইন্টারমিডিয়েটে স্ট্যান্ড করেছে। সেই নেতাকে গুলি করেছে। প্রিয় ভাইরা আমার, কোটা মানে কি জানেন? কোটায় যদি চাকরি হয় তাহলে আওয়ামী লীগ দলীয়করণ করতে পারবে। দলের লোক চাকরি পাবে। সেই কারণে এই হাসিনার খুনি সরকার এই কোঠা রাখার জন্য মরিয়া হয়ে পড়েছে। কিন্তু এদেশের ছাত্র সমাজ 52-তে আন্দোলন করেছে, 69-এ আন্দোলন করেছে, 90-এ গণ আন্দোলন করেছে। ছাত্র সমাজ কখনো মাথা নত করে না। আজকে বলতে চাই, আমরা 69 দেখি নাই। 69-এর 25শে মার্চ যখন রাতের অন্ধকারে এদেশের নিরীহ মানুষের উপর গুলি চালিয়েছিল, সেদিনও এদেশের মানুষ প্রতিবাদ করেছে। 25শে মার্চ হয়েছিল বলেই 16ই ডিসেম্বর হয়েছিল, আমরা বিজয় দেখেছিলাম। আমরা মনে করি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুলি হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গুলি হয়েছে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে গুলি হয়েছে। আমার কচি কচি ভাই বোনদেরকে হত্যা করেছে। আমরা বসে থাকতে পারি না। আমরা যারা অভিভাবক, ছেলে মেয়েদেরকে আমরা লেখাপড়া করার জন্য আমরা স্কুল কলেজে পাঠিয়েছি। ছেলে মেয়েরা হত্যা হবে, আমরা বাড়িতে বসে থাকতে পারি না। আমি সকল অভিভাবকদেরকে বলবো, আপনারাও রাজপথে নামেন। রাজপথে সকলকে নামতে হবে। আপনাদের মনে আছে যখন স্বাধীনতার চলছিল বিজয়ের মাস, যখন আপনার ডিসেম্বর
14ই ডিসেম্বরে এদেশের বুদ্ধিজীবীদেরকে পরিকল্পিতভাবে হত্যা করেছিল পাকিস্তানিরা। তেমনি ভাবে আজকের হাসিনা সরকার, খুনি সরকার কাদের পরিকল্পনায়, কাদের ইঙ্গিতে আমাদের মেধাবী ছাত্রছাত্রীদেরকে হত্যা করছে। আজকে আমি মনে করি পাকিস্তানিদের মতো কোন এক ষড়যন্ত্রে এই হাসিনা সরকার আমাদের বাংলাদেশের মেধা ধ্বংস করে দিচ্ছে। আজকে কাদের মারছে? বুয়েটের ছাত্র, তারা কি মেধাহীন? না, মেধাবী। যারা মেডিকেলের ছাত্র, তারা কি মেধাবী? তারাও মেধাবী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারাও মেধাবী। তাই আমি মনে করি এই সরকার পরিকল্পিতভাবে কোন ইঙ্গিতে আজকে বাংলাদেশের মেধা ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই আমরা রক্ত দিয়ে হলেও এই ষড়যন্ত্র মোকাবেলা করব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, ভাইয়েরা আমার, আজকে সারাদিন ছাত্র সমাজ, যারা রাজনীতি করে, যারা অভিভাবক, তারা মাঠে ছিল। এবং আমি বলতে চাই আমাদের বিজয় সুনিশ্চিতের দিকে যাচ্ছে। আপনারা দীর্ঘক্ষণ এই রাস্তা বন্ধ করেছিলেন, আপনাদের প্রতিবাদ হয়ে গিয়েছে, বিজয় আমাদের হয়ে গিয়েছে। আপনারা সকলেই এখন আবার আগামী আন্দোলনের জন্য প্রস্তুত হবেন। এখন আপনারা যার যার ছাত্র ভাইয়েরা আমার, সকলেই যারা যে সমস্ত ভাইরা এখানে জমা হয়েছেন, প্রত্যেকের কাছে আমার আবেদন, অনুরোধ,